অভিনন্দন এসএসসি পরীক্ষার্থীদের জন্য যারা আজকে রেজাল্ট আউট হয়েছে, যারা ভালো করেছে, যাদের বাবা মার মুখ উজ্জ্বল করতে পেরেছে, তাদের আমি আল্লাহর কাছে দোয়া করি এবং অভিনন্দন জানাচ্ছি। তারা যেন আরও ভালো স্টাবলিশ করতে পারে, আরও ভালো স্ট্রাগল করতে পারে, আরও ভালো জায়গায় পৌঁছতে পারে, এটাই তাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। যারা এসএসসি পরীক্ষা আজকে দিয়েছেন এবং দিবেন সামনের দিকে, তাদের জন্য অভিনন্দন। আর আজকে যারা দিয়েছেন, ভালো রেজাল্ট করেছেন, তাদের জন্য অবশ্যই ভালোবাসা এবং দোয়া রইল। আপনারা এগিয়ে যান, কিপ ডুইং অল দ্য টাইম। সো আজকের টপিক হচ্ছে যারা রেজাল্ট আউট হয়েছে, যারা ফেল্ড করেছে, তাদের জন্য আজকে অ্যাডভাইসমূলক কিছু কথা বলবো। ভাই একটু শুনে দেখেন। ভাই, আপনি রেজাল্ট খারাপ করেছে, সমাজের কথা কিছু কথা শুনতে হবে, বাবা মার কথা শুনতে হবে যে কি রেজাল্ট করেছে, কি একটা পোলা, কি একটা ওই সে বিভিন্ন কথাই বলতে পারে, স্বাভাবিক, ইট ডাজন্ট ম্যাটার। আর সমাজের মানুষও আপনাকে নিয়ে অনেক কুটু কথা রটাবে। তো ভাই, সেদিকে ফোকাস না দিয়ে আপনার যেই জায়গায় লেকিনস আছে, যেই জায়গায় আপনি ফেল্ড করেছেন, সেই সাবজেক্টে যেই জায়গায় আপনার সমস্যা, ওই জায়গায় আপনি রিসার্চ করেন, বের করেন কোথায় আপনার সমস্যা হতে পারে, সেই জায়গায় আবার ট্রাই করেন। ইনশাল্লাহ একদিন আপনি সফল পাবেন, আপনি একদিন রেজাল্টে ভালো করতে পারবেন। সে তো রেজাল্ট ভালো করতে পারেন নাই, আপনি সমাজে মুখ নিয়ে বের হতে পারেন না, এটা একটা কথা হলো? আপনি সেজন্য সুইসাইড করবেন, আত্মহত্যা করবেন, এটাই সমাধান? আসলে এটা সম্পূর্ণ একটা সমাধান না, এটা একবারে একটা মহান পাপ কাজ করতে আছে ভাই। তো ভাই, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে বিভিন্ন জায়গায় আমি আলহামদুলিল্লাহ হোঁচট খাইছি, এই পর্যন্ত গাছছে হোঁচট খেতে খেতে, তবে একটা না আলহামদুলিল্লাহ পাশ করে আসছি। তো ভাই, বলতে গেলে যেহেতু আপনি যে হাল ছাড়বেন, বিষয়টা এরকমও না ভাই। আপনি যত সাকসেসফুল ইউটিউবার আছে, সাকসেসফুল যারা ব্যক্তি আছে ওয়ার্ল্ডের ভিতরে, আপনি তাদের পিছের গল্পগুলো দেখেন, তারা কিভাবে স্ট্রাগল করে তারা সফলতা কামিয়াব করছে, সফলতা আনছে, আপনি একটুখানি দেখেন। তো তাদের পিছনে গল্পগুলো এরকম হসট খেতে খেতে আসছে। তো তাদের দিকে তাকান। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আমি আমার ভাষায় বলি। এক ব্যক্তি অনেক আগের কথা, যুদ্ধের ক্ষেত্রে তিনি পরাজিত হয়ে যেত, বারে পরাজিত হইত যুদ্ধে। কিন্তু সে একটা জায়গায় বিশ্রাম নিছে, মানে একেবারে একটা গুহার ভিতরে একটা মাকড়সায়, মানে আমার হাতের প্রথম কাটা দিয়ে দেয় ভাই, একটা মাকড়সা বারে উপরের দিকে ওঠার চেষ্টা করতে আছে, বারে এরকম মনে হয় একবার না, দুইবার না, তিনবার না, সাত আটটা বার এরকম উঠতে চেয়েছিল, কিন্তু বারে পড়ে যেত। কিন্তু লাস্টে 8 বারের গেলে তিনি ঠিকঠাক মতোই উঠতে পেরেছে। তো তিনি আর কি সেই ব্যক্তি চিন্তা করলো যে আমি তো 3-4 বারই আমি যুদ্ধের ক্ষেত্রে যাই, আমার ফেল্ড হয়ে যাই, ওর মতো তো না, ফেল্ড হয়ে যাই, আমি তাতে হাল ছাইড়ে দিলাম। আর এটা তো 8-9 বারের মতন উঠছে, শেষ পর্যন্ত মানে উঠে গেছে, সাকসেস হয়েছে। 3 বারের গেলে আমি একেবারে যুদ্ধের ক্ষেত্রে মানে ফেল্ড হয়ে যাই, আর এবার গিভ আপ করে দিই। বিষয়টা আসলে মানে সেখান থেকে একটা শিক্ষণীয় ব্যাপার হচ্ছে, সে এইখান থেকে মানে অনুপ্রেরণা পেয়ে শেষ পর্যন্ত তিনি যুদ্ধ জয়লাভ করেছে। ভাই, আসলে আমি হয়তো বুঝে বলতে পারিনি বিষয়টা, তো সেই জায়গার থেকে আপনারা একটুখানি অ্যাডভাইস নিয়েন। তো ভাই, আসলে নেভার গিভ আপ করেন না। ইনশাল্লাহ যে জায়গায় লেগেন্স আছে, অবশ্যই সেই জায়গায় আপনি খুঁতে বের করে আপনি ইনশাল্লাহ কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন। এবং সুইসাইড করেন না ভাই, এটা সম্পূর্ণ একটা খারাপ ওয়ে। সো দ্যাটস ইট।